এপ্রিল মাসের শুরু থেকে কানাডায় টেম্পারেচার একটু একটু করে বাড়তে শুরু করলে স্নোফলের পরিমাণটা কমে যায়। তার পরিবর্তে এ সময় যেটা দেখা যায় সেটা হলো ফ্রিজিং রেন। আসলে শীতকালে টেম্পারেচার এত কম থাকে আর বায়ুমণ্ডলের সব লেয়ারগুলোতেই 0 থেকে নিচে টেম্পারেচার থাকে বলে বৃষ্টির জলটা ওপর থেকে জমে গিয়ে স্নো ফার্মে মাটিতে এসে পড়ে। কিন্তু মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুর দিকে টেম্পারেচার একটু একটু করে বাড়তে শুরু করলে বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ারগুলোতে টেম্পারেচার বিভিন্ন রকম হয়। কখনো কখনো ওপরের লেয়ারগুলোতে টেম্পারেচার বেশি থাকলেও বায়ুমণ্ডলের নিচের দিকে মানে মাটির কাছাকাছি লেয়ারগুলোতে টেম্পারেচার অনেক কম, 0 থেকে নিচে মাইনাসে থাকে। তাই বৃষ্টির জল বায়ুমণ্ডলের ওপরের দিকে গরম লেয়ারগুলো দিয়ে জল হিসেবে পাস করে এলেও মাটির কাছাকাছি এসে অতিরিক্ত ঠান্ডা হওয়ার সংস্পর্শে জমে যায়। আর তখন সেটা মাটি, গাছপালা, ঝোপঝাড় যে সারফেসেই পড়ে সেখানে আইস হয়ে জমে থাকে। তখন এটাকে ফ্রিজিং রেন বলে। এ সময় দূর থেকে গাছগুলো দেখলে মনে হয় গাছের কোনো সাদা সাদা ফুল বা ফল।